আসসালামু আলাইকুম। মাহফুজ আলমরা আসলেই কি চায়, তারা কি করতে চাচ্ছেন, এমন প্রশ্নটি এখন জনমনে বারংবার ঘুরপাক খাচ্ছে। দিনকে দিন তা আরো বেশি স্পষ্ট হচ্ছে। ভয়ঙ্কর একটি অস্থিরতা সৃষ্টি করার লক্ষ্যে বাংলাদেশে গভীর একটি ষড়যন্ত্র চলছে। আমি যার কথা বলছি হয়তো আপনারা সকলে অবগত আছেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা, মহাপ্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের প্রত্যেকটি কথাতে, প্রত্যেকটি বক্তব্যতে উস্কানি বিদ্যমান। তিনি উস্কানি ছাড়া কোনো কথা যেন বলতেই জানেন না, তিনি উস্কানি ছাড়া কোনো মন্তব্য যেন করতেই জানেন না। বারংবার উস্কানিমূলক কথা বলে বাংলাদেশকে একটি বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন এই মাহফুজ আলমরা। তার কথাতে বেশে ওঠে গৃহযুদ্ধ, রক্তপাত, দখলদারিত্ব। কিসের এত চেতনা? এটি কি 24-এর চেতনা? এই চেতনার জন্যই কি আন্দোলনে গিয়ে অনেক মানুষ প্রাণ দিয়েছেন? এই চেতনার জন্য, বাংলাদেশকে গভীর ষড়যন্ত্রে ঠেলে দেওয়ার জন্য? এই মাহফুজ আলম রক্তপাত ছাড়া কিছুই চোখে দেখেন না। তিনি একজন উপদেষ্টা হয়েও আমরা দেখেছি সংবিধান সংস্কারের সদস্য হয়েছেন। শুধু সদস্যই হননি, তার বলয়ের বাইরে গিয়ে মতামতকে উপেক্ষা করে বিভিন্ন রকম মন্তব্য করে যাচ্ছেন এবং বারংবার সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলছেন। এটি কোন ধরনের বিপ্লবী চেতনা, কোন ধরনের বাংলাদেশ তারা গড়তে চাচ্ছেন? এখন উস্কানি দিচ্ছেন তিনি, ভারতের বিভিন্ন অংশ দখল করে একটি বৃহৎ বাংলাদেশ গড়া হবে। একবিংশ শতাব্দীতে এসে এটি কি আদৌ করা সম্ভব? এটি যে সম্ভব না মাহফুজ আলম নিজেও জানেন, কিন্তু তবু তিনি উস্কানি দিয়ে যাচ্ছেন। যেমন ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উস্কানি দেন, দাদাগিরি দেখান, ঠিক ওই রকম কাজটি করছেন এই মাহফুজ আলমরা। এখন প্রশ্ন ওঠে, এই উস্কানি কারা দিচ্ছে? কাদের মদতে এই উস্কানিগুলো মাহফুজ আলমরা দিচ্ছেন? এই উস্কানিগুলো কি মাহফুজ আলম শুধু ব্যক্তিগতভাবে দিচ্ছেন? তাকে কি কেউ কি মদত দিচ্ছে না? তাকে অবশ্যই কেউ না কেউ মদত দিচ্ছে। কোনো একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতেই এই মদতগুলো দিয়ে যাচ্ছেন। আমরা যেমন ভারতের রয়ের কথা বলি, বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে কি এখানে আমরা বলতে পারি না আইএসআই এর কথা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কথা? এই গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এখন পায়তারা করছেন, বাংলাদেশকে পৃথিবীর বুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এই বিষয়গুলো এখন স্পষ্ট হওয়ার প্রয়োজন, কারা করছে। আমরা যেমন ভারতের দাদাগিরি আমাদের বাংলাদেশে মেনে নেইনি, মেনে নেব না, ঠিক তেমনি পাকিস্তানের কোনো প্রেতাত্মা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করলে সেটিও আমরা মেনে নেব না। তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে কোনো পায়তারা করলে বাংলার জনগণ তা রুখে দেবে। আমরা এইগুলো করে কি শান্তি পাচ্ছি? আমরা কি পাচ্ছি? বহির্বিশ্বের কাছে আমাদের বাংলাদেশকে খাটো করা হচ্ছে। বহির্বিশ্ব দেখছে আমাদের বাংলাদেশে বিভিন্ন রকম মতাদর্শের কথা বলে আমাদের বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতির দায় এই মাহফুজ আলমদের নিতে হবে। এই মাহফুজ আলমদের কারণেই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল পর্যায়ে যাচ্ছে এবং তার পরিণতি আমাদের বাংলাদেশকে ভোগ করতে হবে। একটি গোষ্ঠী চাচ্ছে আমাদের বাংলাদেশকে সামনে রেখে আঞ্চলিক একটি ভয়ানক মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে। সেখানে বাংলাদেশকেই সামনে আনা হচ্ছে, কিন্তু পিছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য। সেটি বলার এখন সময় এসেছে। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি কোনো একটি প্রেতাত্মা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ভর করছে। আমাদের বাংলাদেশকে পৃথিবীর বুকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। মাহফুজ আলম যে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন, ভারতের বিভিন্ন অংশ দখল করে বৃহৎ বাংলাদেশ গড়া হবে, সেই মানচিত্রটি হয়তো আমরা অনেকেই দেখে ফেলেছি। এটি 47 সালের মানচিত্র, যে মানচিত্রের স্বপ্ন দেখেছিল একেএম ফজলুল হক, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু, কিন্তু সেটি সেই সময় বাস্তবায়ন করা যায়নি।
এইসব বিষয় 24 সালে টেনে এনে আমরা যদি পার্শ্ববর্তী কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে যাই, তাহলে আমাদের দেশের কি মঙ্গল হবে? আমরা চাই এই মুহূর্তে আমাদের বাংলাদেশ যতটুকু আয়তনে রয়েছে, আমাদের বাংলাদেশে বর্তমান যে মানচিত্রটি রয়েছে তার পূর্ণ ব্যবহার করতে, এই মানচিত্র সার্বভৌমত্ব বজায় রাখতে। আমরা চাই না নতুন করে সংঘাত ঘটুক। আমরা চাই না ভারতের কোনো অংশ আমাদের বাংলাদেশে জুড়ে দেওয়ার চেষ্টা করা হোক, কারণ এটি সম্ভব নয়। অসম্ভব বিষয় নিয়ে উস্কানি দিয়ে মদতকারীরা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। নিজস্ব স্বার্থের জন্যই বিশেষ গোষ্ঠী এমন কাজটি করছেন। এই মানচিত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব আসাম, ত্রিপুরা, কলকাতা রয়েছে। এখন কি আমাদের বাংলাদেশে আসাম, ত্রিপুরা, কলকাতা সংযুক্ত করা সম্ভব? অসম্ভব বিষয় নিয়ে কেন উস্কানি দিচ্ছেন এই মাহফুজ আলমরা? এতে কার স্বার্থ রয়েছে সেটি আমাদের আগে বুঝতে হবে। এই মাহফুজ আলমদের কর্মকাণ্ড, এই মাহফুজ আলমদের অত্যন্তপূর্ণ বক্তব্য আমাদের বাংলাদেশকে দিনকে দিন পৃথিবীর কাছে প্রশ্নবিদ্ধ করছে, যা আমাদের জন্য অমঙ্গল। তাই মাহফুজ আলমের অবশ্যই উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া আর এইরকম উস্কানিমূলক মন্তব্য পরবর্তীতে না দেওয়ার অঙ্গীকার করা, নয়তোবা তাকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা উচিত। এরকম সরকারের একটি বড় পর্যায় থেকে এসব কথা যখন আমরা শুনি, তখন আমরা শঙ্কিত হই। ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দখল করবে বলে একটি সংবাদ প্রচার করেছিল। ভারত সরকার কখনো বলেনি আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দখল করে তারা ভারতে নিয়ে যাবে। এটি অতি উৎসাহী একটি গণমাধ্যম প্রচার করেছিল। তবে এখানে কিছু বিষয় রয়েছে। ভারতের বিজেপির কিছু কট্টর হিন্দুবাদিত্ব নেতা রয়েছেন। তারা বাংলাদেশ, ভুটান, নেপালকে একসাথে জুড়ে দিয়ে ভারতবর্ষ প্রতিষ্ঠিত করার কথা বলেছিল, কিন্তু সেটি পরবর্তীতে আর আলোর মুখ দেখেনি। সেই বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তীতে আর কোনো পদক্ষেপ তারা নিতে পারেনি, কারণ বাস্তবিক করতে এগুলো অসম্ভব, ঘুমের ঘরে স্বপ্নে দেখার শামিল। তাই আমরা ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখতে চাই না। যে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব সেই স্বপ্নই আমরা দেখতে চাই। আর এই মাহফুজ আলমরা যে চেতনার কথা বলছেন, 24-এর চেতনা। 24-এর চেতনা কিসের চেতনা? এখানে দিনমজুরের ভাগ্যের পরিবর্তন করার কোনো কথা বলা হচ্ছে? শিক্ষা ব্যবস্থা, অবকাঠামোর উন্নয়ন করার কোনো কথা বলা হচ্ছে? বাংলাদেশের মেহনতি মানুষের উন্নয়নের লক্ষ্যে কোনো কথা বলা হচ্ছে? হচ্ছে না। তারা শুধু নিজেদের ক্ষমতা আগলে রাখার যে পরিকল্পনা, সেইগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে পথ চলছেন। আমরা জুলাইয়ের চেতনাকে অবজ্ঞা করি না, আমরা জুলাইয়ের চেতনাকে কখনোই খাটো করি না। জুলাই একটি আন্দোলন ঘটেছে, সেখানে অনেক মানুষ নিহত হয়েছেন। তাদের আত্মদানের বিনিময়ে এখন যারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, পাকিস্তানি প্রেতাত্মাদের সাথে মিলেমিশে আমাদের বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আসুন সকলে মিলেমিশে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রেখে পথ চলি, আমাদের বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।